শরীয়তের বিধান মেনে চলে জাগতিক কোনো স্বার্থে, এটার নাম ঈমান না। শুধু বিশ্বাস আছে, শরীয়ত নাই, শরীয়ত আছে, বিশ্বাস নাই, কি হবে না? ঈমান হবে না, ইসলাম হবে না। মুসলিম হতে হলে, মুমিন হতে হলে ইসলামের আকীদাগুলোকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি আস্থা থাকতে হবে, আল্লাহর রসুলের প্রতি আস্থা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, শরীয়তের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, তাহলে ঈমান, তাহলে আকীদা। আর শরীয়তকে গ্রহণ করা, তাহলে ঈমান এবং ইসলামের পূর্ণতা হবে। ওটারে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ভাইরা আমার, কুরবানির এই শিক্ষার আলোকে আমাদেরকে নিজের জিন্দেগি গড়তে হবে, ইসলামের আকীদাগুলো শিখতে হবে। আজকাল আমরা জানি না কি বললে ঈমান শেষ হয়ে যায়, কোন কর্মকাণ্ডের কারণে, কোন কথার কারণে ঈমান শেষ হয়ে যায় আমাদের অনেকে খবরে নেই। এবং আমরা আল্লাহ যে শরীয়ত দান করেছেন সেই শরীয়তের ইলম শিখারও চেষ্টা করি না, জানারও চেষ্টা করি না। শুধু ওযু, তায়াম্মুম, গোসল এতটুকু শিখলে ফরজ ইলম কি শিখা হবে? হবে না। ফরজ ইলম তো হলো 1 নম্বরে আকীদা, 2 নম্বর আল্লাহ কি কি ফরজ করেছেন ওটার তালিকা, ইসলামে কতটা ফরজ, কি কি ফরজ করেছেন আল্লাহ তাআলা ওটা জানতে হবে, কি কি হারাম করেছেন ওটা জানতে হবে। এবং ইবাদতের লাইনে যেরকম আমাকে জানতে হবে লেনদেন কিভাবে করব, কিভাবে উপার্জন হবে, কিভাবে ব্যয় হবে, আয় কিভাবে, ব্যয় কিভাবে, এরকম মানব জীবনের একটি শাখার মধ্যে আল্লাহর বিধান রয়েছে, সব বিধান জানতে হবে। এটা ফরজ। আলেম হওয়া যেটা ওটা অনেক গভীরের কথা, অনেক দূরের কথা। আলেম হওয়া তো ওটা শুরু আছে, শেষ হলো যার যখন মৃত্যু আসে তখন। আলেম হওয়া যেটাকে বলে, আলেম হওয়া তো সহজ কথা না। কোনো আলেম একথা বলবে না যে আমার শেষ হয়ে গেছে ইলম শিখা, কোনো আলেম বলবে না এই কথা। যে আলেম বলবে যে আমার ইলম শিখা শেষ হয়ে গেছে সে আলেম না, সে দাবিদার। ওটা তো চলমান বিষয়, চলতে থাকবে। কিন্তু ফরজ ইলম যেটা সবার জানা দরকার ওটা সীমিত। তবে সীমিত মানে এ না যে 2-4টা 5-10টা, ওটা আয়ত্তের ভিতরে আছে, একজন চাইলে শিখে ফেলতে পারে। আপনি যদি পুরো সময় লাগান, 24 ঘন্টার 12-14 ঘন্টা করে যদি দৈনিক পড়াশোনার মধ্যে লাগান, কারো তত্ত্বাবধানে, কোনো আলেমের তত্ত্বাবধানে, তাহলে আপনি বছর খানেকের মধ্যে ফরজ ইলমটুকু শিখে ফেলতে পারবেন। কিন্তু দৈনিক আপনি যদি 13-14 ঘন্টার জায়গায় 1 ঘন্টা সময় লাগান, আধা ঘন্টা লাগান, সপ্তাহে 7 দিনের জায়গায় 5 দিন, তাহলে কত বছর লাগবে সেটা ভাবতে হবে। এখন আল্লাহ যা দিয়ে রেখেছেন প্রত্যেককে, একের প্রতি অপরের হক, একের প্রতি অপরের বিষয়, করণীয় এবং বর্জনীয়, ওই বিধানের কোনো খবরে নেই। ওটা জানারই চেষ্টা করে না, ওটা না জেনে শরীয়তের উপরে আপত্তি, ওটা না জেনে কোরআন হাদিসের উপরে আপত্তি, ওটা না জেনে আলেমদের উপরে আপত্তি।
কিছু ভদ্রলোক আছে সরাসরি শরীয়তের উপর আপত্তি করে না, ইসলামের উপর আপত্তি করে না, বলছি ইসলাম তো অনেক মহান, কিন্তু মোল্লাতন্ত্র এটা হলো সমস্যা। সমস্যা মৌলবীরা করে, ইসলাম অনেক মহান। তো সেই ইসলাম যেটা মহান, ওই ইসলামটা আপনি মেহেরবানি করে আমাদেরকে শিখান, ওই ইসলামটা আপনি মেহেরবানি করে শিখান। মোল্লারা তো ইসলাম জানে না, তো মহান ইসলামটা শিখিয়ে দেন। তো কিছু ভদ্রলোকের এই অবস্থা, আসলে ইসলামের উপর আস্থা নাই, শরীয়তের উপরে আস্থা নাই, কোরআন হাদিসের উপরে কি নাই, আস্থা নাই। তো সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধে বলে না, ওটা মৌলবীদের উপরে ঝাড়ে, ওটা মৌলবী সাহেবদের উপরে ঝাড়ে, আলেম ওলামার উপরে ঝাড়ে। ওটা খুব, যদি বাস্তব এটা না হয় যেটা আমি বললাম, তাহলে তুমি যে ইসলাম মহান, শরীয়ত মহান, সেই ইসলাম আর শরীয়ত কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে শিখিয়ে দাও। তো এখন অধিকার, অধিকার দেওয়ার মালিক আল্লাহ। ইসলামী শরীয়ত থেকে অধিকার, যার যার অধিকার বুঝে নাও শরীয়ত থেকে, এবং প্রত্যেকে অধিকার, অন্যের অধিকার আদায় করার ব্যাপারে সচেষ্ট হও। নিজের অধিকারের দাবির চেয়ে বেশি কোনটা দরকার? আমার উপর অন্যের যে অধিকার আছে ওটা কি করা? আদায় করা। অধিকারের আমি দাবিও করতে পারি, অধিকারের যুক্তিসঙ্গতভাবে অধিকারের দাবি করতে কোনো আপত্তি নাই, কিন্তু আমি বলছি আমি খালি অধিকারের দাবিই করব না, আমার উপরও তো অন্যের কোনো অধিকার থাকতে পারে না? নাই। দুনিয়ার কোনো ব্যক্তি আছে যার উপর অন্যের কোনো অধিকার নাই? আছে। তো অধিকারটা আদায় করো। তোমার প্রতি, তোমার উপর অন্যের যে হক সেটা আদায় করো। কিন্তু অধিকার আদায় করার শিক্ষা আমরা দিচ্ছি না কেন? আমরা তো মতলববাজ, স্বার্থপর। নিঃস্বার্থ হলো ইসলামী শরীয়ত। আল্লাহর কোনো স্বার্থ নাই। যখন আল্লাহর বন্দাদের জন্য আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহর কোনো স্বার্থ আছে? বন্দাদের ফায়দার জন্য। তো নিঃস্বার্থ বিধান, তো যে বিধান আল্লাহ দেবেন সেটা। যারা স্বার্থপর তারা তো নিজের মতলবটা দেখবে, নিজের স্বার্থ দেখবে। এজন্য অধিকার আদায় করার স্লোগান শুনবেন না আপনি, স্লোগান শুনবেন অধিকার পাওয়ার, অধিকার পাওয়ার স্লোগান শুনবেন। অধিকার পাওয়ার স্লোগানের আগে দরকার কি? অধিকার আদায় করা, হক আদায় করো। এই যে তুমি যে নিজের অধিকারের জন্য বলছো, তোমার উপর যে অন্যের যে অধিকার আছে ওটা যথাযথ পালন করছো? ওটা আদায় করছো কিনা? প্রত্যেকে যদি আমরা অধিকার আদায় করি তাহলে অধিকার না পাওয়ার কোনো অভিযোগ থাকবে? প্রত্যেকে যদি হক আদায় করার ব্যাপারে সচেষ্ট হই তাহলে এই স্লোগান আসবে? আসবে না। তো ইসলাম শিখায় তুমি হক আদায় করো। হ্যাঁ, তোমার উপরে কেউ জুলুম করছে তো যুক্তিসঙ্গতভাবে তুমি সেই অধিকারের দাবিও করো, দাবি করতে আপত্তি নাই। কিন্তু খালি স্লোগান দিয়ে যাবা অধিকারের নেওয়ার জন্য, পাওয়ার জন্য, কিন্তু নিজের উপরে যে অন্যের অধিকার সেটা আদায়ের চিন্তাও করবা না, এটা হতে পারে না। কিন্তু এখন তো জানতেও হবে, জানতেও তো হবে যে কি কি হক। আমাদের মা বোনরা, তাদেরকে যদি আমরা শিখাইতাম ইসলামে তাদেরকে কি সম্মান দিয়েছে, কি মর্যাদা দিয়েছে, কি হক দিয়েছে, তো তারা কখনো চিন্তা করতো যে এই কি শব্দ বলবো, যারা মহিলাদের শত্রু, নারীদের কি শত্রু, নারীকে অবমাননা করতে চায় নারী অধিকারের নামে, তথাকথিত নারীবাদীরা, ওদের আওয়াজে সাড়া দিত আমাদের মা বোনরা? কখনো দিত না। ওরা বুঝতো যে এরা ধোঁকাবাজ,
এরা আমাদের কোনো অধিকার উসুল করে দিবে না, এরা আমাদেরকে আরও বরবাদ করবে, আমাদের হায়া নষ্ট করবে, আমাদের সমস্ত হক নষ্ট করবে। কিন্তু আমরা আমাদের ত্রুটি আমরা আমাদের মা বোনদেরকে প্রত্যেকের মা বোনদেরকেও না, আর মানে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে সব দিক থেকে যে দ্বীনি শিক্ষাটা, ফরজ শিক্ষাটা প্রত্যেক শ্রেণীর মানুষের, প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক মহিলা সবার উপরে যে শিখানো ফরজ, এই ফরজটা আদায়ের ব্যাপারে আমাদের মধ্যে অনেক অবহেলা। এই ফরজটা যদি আমরা আদায় করতাম তাহলে কমপক্ষে জানা থাকতো যে ইসলামের শিক্ষা এমন। প্রত্যেক মহিলা বুঝতো যে আমার ঘরে আমি নির্যাতিত হতে পারি, কিন্তু ইসলামের শিক্ষা এটা না। এরা যদি ইসলামের শিক্ষা অনুসারে চলে তাহলে আমার উপরে এই জুলুম কি হতো না। দেখেন, আমি একবারে ছোট্ট একটা দৃষ্টান্ত বলছি, একবারে ছোট্ট। একজনকে যখন বিয়ে করলো কেউ, শরীয়তের পদ্ধতিতে তরিকায় বিয়ে করলো, একজন স্বামী হলো, একজন স্ত্রী হলো। এই বিয়েটা এটা কি জন্য হবে? এই বিয়েটা কি শুধু উপভোগের জন্য? নাউজুবিল্লাহ। বিয়েটা কেন হয়? কি উদ্দেশ্যে বিয়ে হবে? কি নিয়তে বিয়ে হবে? আমরা শিখিয়েছি এই নতুন যে বিয়ে করছে ছেলে আর যে মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে তাকে কজনে শিখাই? বিয়ের পরে একজন স্বামী হিসাবে একজন স্ত্রী হিসাবে কার উপরে কি হক আসে কজনে শিখাই আমরা? একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে শুনলাম তোমার বিয়ে, কেমন প্রস্তুতি নিয়েছ? তার শিক্ষক তাকে জিজ্ঞেস করেছে, বলছে যে মোটামুটি বাজার সাজার হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। তো এটা হলো বিয়ের প্রস্তুতি। মাথায় আসে নাই যে বিয়ের বড় প্রস্তুতি হলো যে আমি প্রথমে এখন স্বামী হচ্ছি, তাহলে আদর্শ স্বামী কাকে বলে? স্বামীর প্রতি ইসলামের কি বিধান? স্ত্রীর প্রতি ইসলামের কি বিধান? কয়দিন পরে আমি বাপ হব, আমার স্ত্রী মা হবে। আদর্শ বাপকে, আদর্শ মাকে। বিয়ের সঙ্গে সঙ্গে আমি একজন সংসারওয়ালা হচ্ছি, তো সংসারের ব্যাপারে পুরুষের কি দায়িত্ব, স্ত্রীর কি দায়িত্ব? এটা ফরজ ইলমের অংশ। আচ্ছা, এরপরে মনোমালিন্য তো হতেই পারে দুজনের জিন্দেগিতে, বরং খালি দুজন তো না, দুটা পরিবার মনোমালিন্য হতেই পারে। তো হলেই কি, যদি এরকম হয় অবস্থা, একজন আরেকজনের কথা পছন্দ হলো না, কাজ পছন্দ হলো না, তো কি করবে? এটার ব্যাপারে শরীয়তে শিক্ষা আছে কিনা? আছে। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, ও আশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে উত্তম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, যৌক্তিক ব্যবহার করো, ন্যায়সঙ্গত ব্যবহার করো, আচরণ করো। ফাইন কারিহতুমুহুন্না, বিয়ে তো হয়ে গেছে কিন্তু এখন তোমার কাছে ভালো লাগছে না, মেয়েটা ভালো লাগছে না, এই কথা বলে না। মেয়ের কোনো একটা বিষয় ভালো লাগে না, মেয়ের কোনো একটা বিষয় তোমার ভালো লাগছে না, এই কথা এভাবে বলা হয় নাই। আয়াতে বলেছেন ফাইন কারিহতুমুহুন্না, ওই স্ত্রী ভালোই লাগছে না, তোমার পছন্দ হলো না, মেয়েটাই পছন্দ হলো না তোমার। আল্লাহ কি বলেন? ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। আরে তোমার যদি অপছন্দ হয়েও থাকে, ভালো লাগছে না, মনে রাখো একটা জিনিস তোমার কাছে ভালো লাগছে না, তোমার অপছন্দ, কিন্তু আল্লাহ তাআলা এটার মধ্যে অনেক কল্যাণ রেখে দিয়েছেন। কাজে তোমার অপছন্দের দিকে তুমি তাকায়ও না, তুমি এটা চিন্তা করো যে এটার মধ্যেই আল্লাহ কল্যাণ রেখেছেন আমার জন্য। কাজেই তুমি তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। এই কথাটা আমি মহিলাদেরকে শিখিয়েছি।
আমি ছেলেদেরকে শিখিয়েছি, এখন বিয়ে করে আনালাম, ছেলেকে এটা শিখালাম না, মেয়েকেও শিখালাম না, মেয়ের সাথে খারাপ ব্যবহার হচ্ছে, হয়তো ছেলের পক্ষ থেকে না ছেলের মার পক্ষ থেকে, শাশুড়ির পক্ষ থেকে খারাপ ব্যবহার হচ্ছে। কারণ সাধারণ নিয়ম আমাদের এই দেশের, এই উপমহাদেশের, বিশেষ করে এই দেশের, যে শাশুড়িরা নিজের বউ হওয়ার কথা ভুলে দেয়। এটা থেকে খুব কম শাশুড়ি আপনি পাবেন যে যিনি প্রথমে বউ হয়ে এসেছিলেন এই বাড়িতে, ওই কথা ওনার মনে আছে, এরকম পাওয়া মুশকিল আছে। যখনই শাশুড়ি হয় তখন উনি শাশুড়ি হয়ে থাকেন, বাস। ও ছেলের বউকে আর মেয়ে হিসেবে গ্রহণ করতে পারে না। কেন? খালি খালি তাদের স্বভাবের দোষ, সব কিছু আমাদের দোষ, আমরা তো শিখাই নেই। এই যে কথাটা ফাইনকারী হিত মোহন না, এটা দোনো দিক থেকে। মেয়ের পছন্দ হচ্ছে না ছেলে, মেয়ের প্রতিও এই কথা আল্লাহ, যে তোমার যদি ওকে ভালো লাগছে না, তো বিয়ে তো হয়ে গেছে আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহকে সাক্ষী রেখে তোমাদের বিয়ে হয়ে গেছে, তো এখন সুন্দর জিন্দেগি যাপনের চেষ্টা করো, নিজের পছন্দকে আল্লাহর উপরে ছেড়ে দাও, বাস। আল্লাহর হুকুমের জন্য নিজের পছন্দ বাদ। আল্লাহ বলেছেন যে আল্লাহ এটার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন, এমন হতে পারে তোমারও পছন্দ, কিন্তু আল্লাহ এটাতে অনেক কল্যাণ রেখেছেন। কাজে ওইদিকে তাকিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য সাধারণ সংসার করে যাও, খোঁচাখুচি করো না, একজন অপরের হক নষ্ট করো না। তো কোরআন যে এইভাবে এত সুন্দর করে বলে রেখেছে মেয়েদের জন্য, আমি বলেছি ছেলেকে এবং মেয়েকে, তো এখন ওরা ডাক দিয়েছে যে জমা হও সবাই, অধিকার। কাদের থেকে অধিকার নিবা? যারা মানবতার শত্রু, নারীর শত্রু, তাদের কাছ থেকে তোমরা অধিকার নিতে চাও? আল্লাহর রহমতে আল্লাহর নেক বান্দীরাও আছে যারা বলেছে যে আমাদেরকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক দিয়েছেন, অধিকার দিয়েছেন, ইসলাম দিয়েছে, আমরা অন্যের কাছে যাব কেন? ইসলামেরটাই আমরা বাস্তবায়ন, হক এটা চাই, ইসলামেরটা বাস্তবায়ন করো রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে। এরপর কথা কথায় তালাক, তুই এরকম না করলে এখনই তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক। হ্যাঁ, পুরুষের হাতে আল্লাহ তাআলা তালাক দিয়েছেন এরকম তালাক নিয়ে তামাশা করার জন্য? কখনো না। এখন রেডিওতে আপনি শুনবেন, হ্যাঁ, 1961 সালের আইয়ুব খানের করা এই পারিবারিক আইন, ওটার মধ্যে অনেক ইসলাম বিরোধী কথা আছে, শরীয়ত বিরোধী কথা আছে, সেটা এখনো ধরে রেখেছে। পাকিস্তানরা তো তালাক দিয়ে দিয়েছি কবে, কিন্তু আইয়ুব খানের আইন কিন্তু এখনো ধরে রেখেছে বাংলাদেশ। লজ্জার কথা। পাকিস্তান কা মতলব क्या? লা ইলাহা ইল্লাল্লাহ ধরে রাখলে তো এই কথা ধরে রাখা দরকার ছিল। 47 তো আর বাংলাদেশ বানায় নাই, 47 তো ব্রিটিশকে খেদায়া পাকিস্তান হয়েছিল, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। এবং সেই পাকিস্তানের মতলব কি স্লোগান ছিল মুরব্বীরা বলেন, তাদের যারা সেই জামানা দেখেছেন, থাকবেন তো 2-4 জন হইল। পাকিস্তান কা মতলব क्या? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ওটা কিন্তু ভুলে গেছি, ওটা মনে নাই, ওটা মনে নাই। মনে আছে কি 1961 সালে আইয়ুব খান যেই পারিবারিক আইন করেছে, যেটা সকল ওলামা পশ্চিম পাকিস্তান, তৎকালীন পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সকল আলেমদের বিরোধিতা করেছে, যেটাকে দলিল দিয়ে খণ্ডন করেছে এবং প্রতিবাদ করেছে, কিন্তু সরকারের টনক লড়ে নাই। ওটা এখনো 71-এর পরেও এই পর্যন্ত এখনো ধরে রেখেছে। ওটার সংশোধনের দরকার ছিল, সংস্কারের দরকার ছিল। তা সংস্কার না করে, সংশোধন না করে, নতুন পশ্চিমাদের থেকে আরও অনেক কুফরি কথা এনে ঢুকাইছে নারীদের অধিকারের নামে। অথচ এটা হলো নারীদেরকে ধ্বংস করা, সমাজকে ধ্বংস করার পায়তারা। নবীজির সিরতের মধ্যে তোমরা তোমাদের অধিকার তালাশ করো। এবং আমরা প্রত্যেকে, যেটা আমি বলতেছিলাম, তালাক, কথা তালাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত মুসান্নিফ ইবনে আবি শাইবা রিওয়ায়াত, একজন এসে একজনের ব্যাপারে
অভিযোগ এসেছে যে স্ত্রীকে 3 তালাক দিয়েছে, একসাথে 3 তালাক শরীয়তে হারাম, নিষেধ। দিলে হয়ে যাবে, কিন্তু একসাথে 3 তালাক দেওয়া কি হারাম। কেন দিল? ওমর রাদিয়াল্লাহু আনহু পিটানো শুরু করেছে, ওই পুরুষকে পিটাইছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন ওটা না করে আমাদের এই দেশে কি করে, বলে যে তালাক হয় না, একসাথে 3 তালাক দিলে কি হয় না। বিধান আপনি বানাবেন? বিয়েটা তো আপনার বিধান মোতাবেক হয়েছিল নাকি? বিয়েটা কার বিধান মোতাবেক হয়েছে? ইস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর বিধান অনুসারে বিয়ে হয়েছে। আল্লাহর বিধান অনুসারে তো বিয়ে ভাঙবে। বিয়ে তোমার কথা, তোমার মন মতে হবে? 3টা নোটিশ আসতে হবে 90 দিনের, এত দিনের, তারপরে গিয়ে বিয়ে ভাঙবে। হ্যাঁ, কত তামাশা! এগুলো আইন নয়, যেটা সরাসরি শরীয়তের সাথে সাংঘর্ষিক, যেটা সরাসরি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, সে আইন নয়। সেটা সংশোধন করা ফরজ। সংস্কার তো ওখানে হবে, সংস্কার তো ওখানে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদেরকে হেফাজত করেন। নারীদের অধিকার পুরুষদেরকেও জানতে হবে, জানার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মেয়েদেরকেও শিখাতে হবে, তাদেরকেও জানতে হবে এসব কিছু। এই ফরজ ইলমের চর্চা ব্যাপকভাবে যদি না হয়, তুই তো অজ্ঞতা থেকেই যাবে। আগে জানলে বিষয়টা, তারপরে না মানুষ উদ্বুদ্ধ হয় আমলের উপর। কিন্তু যখন জানেই না, সে তার ধারণা হলো সে খালি বঞ্চিত, খালি বঞ্চিত। অথচ তাকে কেউ বঞ্চিত করে নাই। তাকে বঞ্চিত করে থাকলে দুনিয়ার আইন করেছে, আল্লাহর আইন তাকে কি করে নাই? বঞ্চিত করে নাই। দুনিয়ার সমাজ তার উপরে জুলুম করেছে, আল্লাহ কারো উপরে কি করেন নাই? জুলুম করেন নাই। আল্লাহ শরীয়ত কারো উপরে জুলুম করে নাই। কিন্তু তখন আল্লাহর শরীয়ত জানলেই তো সে, আল্লাহ তাআলা ফরজ ইলম ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার, আমাদেরকে আমল করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ফরজ ইলম প্রত্যেক সদস্য, প্রত্যেক মুমিন মুসলিম যাতে জানতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য রাষ্ট্রকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সমাজকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, প্রত্যেক ঘরের পুরুষদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল